আজকে করে আমি কিছু গাছ দিয়ে দেব আর পানিটা পাল্টে দেব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি তো অনেক ভালো আছি, আপনাদের ভালোবাসা। এই তো দেখেন গুছাই দিছি অনেকক্ষণ পর। আরও দুইটা মাছ নিয়ে আসবো, এরা দুইজন শুধু একা একা। এই মাছে আনবো, এই মাছের দীর্ঘ আয়ু অনেক দিন, আমি পুরাই অবাক। এই মাছটার আমি কবে আনছি ভিডিও দেখতে 3-4 মাস হয়ে গেছে। এই মাছটার মানে আমি যখন ফার্স্ট ভিডিও শুরু করলাম তখনই এই মাছটা আনা। দেখেন কালো লেজ এখনও আছেও, মাশাআল্লাহ জীবিত থাকুক এটাই দোয়া করি। এই তো গুছাই ফেলছি, এটা বাকি ছিল গুছানো। এদিক দিয়ে সুখ দুঃখের ওই দেখেন শরীর ঝাড়তেছে, আমার গোলাপ গাছের পাতা খাইতেছে। স্প্রে করে দিছিলাম রসুন পানি স্প্রে, দেখি কি করে কি হয়। শরীরের সুন্দর, ওদের যে বেশিরভাগ সবুজ পালকগুলো উঠায় ফেলাইছে। যাই হোক আমার কাজ আছে আর অনেক, সেগুলো সেটা নেই। এই দুটা গাছ কোথায় দিব ভাবতেছি। একরামে কিছু গাছ দেওয়ার পর আমার কিছু ডাল বেশি হয়েছে, তাই এগুলো আমি এখন কি করব ভাবলাম যে তেল এখানে দিয়ে দিই। তো এখানকার সবগুলোর সেট আপ একটু চেঞ্জ করে দেব আজকে। 3টা টবের পানি একটু চেঞ্জ করে দেব। এই তো দেখেন আমি এটাকে এইভাবে সাজাই নিছি। আমি দুইটা ছোট ছোট এখন আমি এই বোতলে দিছি। আজকে অবশ্যই টব আনতে যাব, সুন্দর সুন্দর 3টা টব নিয়ে আসবো। আর এটাকে এখানে দিছি, দেখেন চেঞ্জ করে ফেলছি, এটাও ভালো লাগতেছে। এখন এক কালারের সবগুলো হয়ে গেছে। এখানে যে পাতাগুলা ছিল দেখেন কত সতেজ, এখানে যে পাতাগুলা ছিল সেই পাতাগুলা কিন্তু আমি এই যে দেখেন এখানে দিয়ে দিছি। আর এটা তো আগেরই, শুধু দুইটা অ্যাড করছি। অ্যাকোরিয়ামে যে দুইটা এই বেশি হয়েছে ডগা, সে দুইটা আমি এখানে দিয়ে দিছি। আর এখানে তো এটা রাখছি, সেটা দেখো কোথায় কি রাখছে। ডাইনিংটাও গুছাই নিছি সব কিছু। এখানকার এইটাও আমি পানি পাল্টাই দিয়েছিলাম, আর 2-3 দিন পরে দেব, সময় আছে। তো বিকালে অবশ্যই একটু আজকে টবের দোকানে যাব, চিন্তা ভাবনা আছে। আর ওই গাছটা চেঞ্জ করে আমি এটা দিছি, এটা এখানে রাখি না, এখনো রাখবো কিছুক্ষণ পর। ওইটা বাহিরে দিয়ে দিছি, এটা একটু পানি স্প্রে করে দেবো আজকে। এই দুইটা আজকে টবের খুঁজে চলে যাবো। তাই তো ওটা বের করেন দেখি একটু। আমাদের বাসার কাছেই একটা আরএফএল-এর শোরুম হয়েছে। এবার একটা ওই পাশে ছিল, এখন এই পাশে আসছে। অনেক সুন্দর সুন্দর জিনিস উঠাইছে এবার নতুন করে। দেখি দেখি, এই তো হ্যাঁ, এটা খুব দরকার ছিল আমার। দেখেন আমি এত সুন্দর বাগানি, এটা যদি আমার বাসায় না থাকে তাহলে কি হয়। প্রাইস কত এটার? 230। আরএফএল না নাই, ধরার সিস্টেম আছে না। আচ্ছা এটা নিলাম, এটার এই ইনটেক তো নাই না, মুছেন। হ্যাঁ দাঁড়াও রাদিয়া, এই ভাইটার দোকান ওই পাশে ছিল, এখন অনেক কিছু উঠাইছে। দেখেন কত সুন্দর একটা সোফার সেটও আছে। রাদিয়ান একটু বসো। রাদিয়ান পা উঠায় না, পা না, পা নিচে কর, নিচে নিচে। দেখেন তার ভাবটা দেখেন। এটা চাউলের দাম, চাউল রাখে। ভাইয়া কিছু 3 পিস উঠাইছে, দেখেন ভালো হইলো এটা পাওয়াতে। মাটির জিনিসও আছে মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস।
মাটির জিনিস অনেক সুন্দর না? একদম আমার বাসার একটা বাসার নিচেই, আমার বাসার যে সামনে যে বাসাটা দেখাই ওই বাসাটার নিচেই, কিন্তু এটা হলো বাম পাশে মানে উল্টা সাইডে, এর জন্যই। হ্যাঁ হ্যাঁ, সমস্যা হইলে, হ্যাঁ হ্যাঁ সমস্যা হইলে তো এ করবো না, সমস্যা হবে না, তাই না? এটা খুব দরকার ছিল আমার, আপনার ভাইরে বলছিলাম। না না বাবা, ওগুলো আছে আমার, এত বারান্দায় গাছ, তাই না? ও না, ওইটাও আছে আম্মুর, আম্মুর অনেক কিছুই আছে। হ্যাঁ, এই বাটিগুলো সুন্দর, একটু ইটালিয়ান এগুলা, একটু ভর্তা টর্তার জন্য। হ্যাঁ ওইটাও আছে, তোমার এই আঙ্কেলের দোকান থেকেই নিয়ে গেছে, ও গ্রামীণ ফোনেরই। হ্যাঁ ওইটাও আছে, মাটির ব্যাংকটা অনেক সুন্দর, দেখেন কত সুন্দর একটা মাটির ব্যাংক। নতুন করে দিছে এই পাশে দোকানটা। এই যে মেডিসিন বক্স আমি অন্যটা নিচ্ছি, এখানে এটা আছে, টব আছে বিভিন্ন রকম। জি মা, হ্যাঁ ওইটাও আছে, সোফা সেটটা সুন্দর, তাই না? কারো ভালো লাগলে নিতে পারবে। হুম, হ্যাঁ হ্যাঁ আছে, আসো আসো, হ্যাঁ আছে, আসো। হ্যাঁ হ্যাঁ, এই যেটা নাই, এটা সুন্দর, এটা ভাই কি এটা? বিভিন্ন পিঠা টিঠাও রাখা যাবে না? দেখতে তো সুন্দর জিনিসটা। প্রাইস কত এটার? 490 না? ইটালিয়ান না এটা? হ্যাঁ হ্যাঁ, এটা সুন্দর, চামচগুলো সুন্দর, পছন্দ হয়েছে। একটু এই শীতের দিনে ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা, বিভিন্ন পিঠা, যাতে যাতে আমি পিঠা বানানোর উস্তাদ, আমার জন্য বেশি দরকার। পিঠা আমার খুব পছন্দ। চাকনিগুলো সুন্দর, রাখো মা, আমার ছেলেটা ফুটু ফুটু করতেছে। আর বিশেষ করে এই দরকার, এটা কি সবজি টবজি কাইটা রাখার মতন ঝুড়িগুলো আছে। ওই পাশে একটা টবের দোকান আছে। তো এটা নিয়ে নিলাম, এটা নিয়ে নিলাম। এই তো চলে আসছি, এখন আমার রাদিয়ান কি নিয়ে দাঁড়ায় আছে। সে পানি দিবে, সে বলতেছে এখনই আমাকে পানি বইরে দাও। আমি আজকে গাছে বিকেলে পানি দিয়ে ফেলছি, এখন আর পানি দেওয়া যাবে না, কালকে সকালে দিও। না এগুলো তো আমি দিয়ে ফেলছি, যে এগুলোর কথা বলতেছে, এগুলো হয়ে গেছে বাবা। আরে ফেলের শোরুমে কেনাকাটার পর চলে গেছিলাম ওই ভাইয়াটার দোকানে, আরেকটা ভাইয়ার যেখান থেকে আমি সবসময় টব নিয়ে আসি। তো এখানকার জন্য যে 3টা টব আনার জন্য গেছিলাম, যাই দেখি ভাইয়ার দোকানটা বন্ধ। তার কি করব, চলে আসলাম এগুলা নিয়েই। এটার প্রাইস চাইছিল 230 টাকা, দেখি তো রেট কত। এই তো এটার রেট হলো 230 টাকা। আমার কাছ থেকে উনি 200 টাকা নিছে, সই 200 নিছে। আর একটা টব নিয়ে আসছি, কৈলাসের জন্য একটা টব নিয়ে আসছি, আর একটা হ্যাঙ্গিং প্ল্যান ওই আর এফেলে থেকে নিয়ে আসছি এগুলা। আর এই তো হ্যাঙ্গিং প্ল্যান এটা আনছি, এই একটা নিয়ে আসছি, দেখি রে বসছে কিভাবে। না এই একটা নিয়ে আসছি, দাঁড়াও এটা কত নিচ্ছে প্রাইস? এটা হলো 62 টাকা দাম আছে। ওনাকে আমি 50 টাকা দিচ্ছি এটার রেট। আর এটা এটা আছে 80 টাকা, ওনাকে আমি এটা 70 টাকা দিছি। লোকটা ভালো, সবসময় একটু সব কিছু কম রাখার চেষ্টা করে, সব কিছুর থেকে উনি কিন্তু 10 টাকা 20 টাকা করে দাম কম রাখছে। আর আমি তো অনেক কিছু কিনি, উনি এই পাশে ছিল, এখন আমাদের একদম বাসার সামনে যে বাসাটা, ওই বাসাটার সাইডে যে বাসাটা, ওই বাসাটা নিচে এসে গেছে। আরেকজনে কি করতেছে দেখেন, সকালবেলা গাছ লাগাই দেবো, এখন আর এগুলা কিছু করবো না, রেখে দেবো। আর বটবটিটা ভাজি করব, করার ইচ্ছা আছে, দেখি কখন করি। চলে আসলাম আমরা বারান্দা, ওই দেখেন আমার ছেলে হাত মুখ ধুয়ে টয়লেটের কোন জায়গায় রেখে গেছে ভিজা জিনিসটা। ও আজকে এই কম্বলটা ধুয়ে দিয়েছিলাম, দেখেন আমার ছেলের বেবি কম্বল। দুপুরে হুট করে ছেলে এটা
বের করছে, তার এখন লাগবে। দেখেন শীত কিন্তু এখনো পরেও নাই, তার মধ্যে সে কম্বল বের করছে। পরে ভাবে তোর দেওয়া যায় না, পরে আমি একটু ওয়াশ করে দিছি। হ্যালো সুখদুখ বেবি। হ্যাঁ এখনো হয় না, এই যে একটু হয় না, একটু ভিজা, এই যেগুলো ভিজা রয়েছে এখনো, এখনো নিচের দিক দিয়ে ভিজা, দেখছো? এটা কালকে শুকাবে, তারপরে গায়ে দিবা, ঠিক আছে? কালকে দিতে পারবা রাত্রে? হ্যাঁ কাল রাত, আগামীকাল। আজকে না। আচ্ছা আচ্ছা, এখন আমরা রাইখানি, এটা রাইখানি, এইগুলো রাইখানি। এই কৈলাসটার আমি যে ছাদ থেকে নিয়ে আসছি, দেখেন ও পানি দেওয়ার পর সেই দেখেন আমার গাছটা কি লাগতেছে। এটা আজকে বিকালে আমি নিয়ে আসছিলাম, একটু কাটিং লাগাইছিলাম, দেখেন কত সুন্দর হয়েছে। গাছটা পাতাবাহার হইলেও না অনেক সুন্দর, কালারফুল একদম, একদম খয়েরি কালার, খয়েরির সাথে লেমন শেড, ইয়ালো একটা শেড, হ্যাঁ ইয়ালো। আর রোদ পাইলে এই গাছগুলো বেশি সুন্দর হয়। আর দেখেন রাত্রিবেলা এই দেখেন, এখন তো ওই পাশে অন্ধকার, আমার বারান্দার এই পাশটা আলো, দেখেন কিভাবে ফুল ফুটছে। তো এখন আর গাছ লাগাবো না, কালকে লাগাবো। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকে যাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।